আল্লাহর নবীর বিখ্যাত একজন সাহাবা হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর সাহাবা উমর এত বড় মাপের একজন আল্লাহ রাসূলের সাহাবা, নবী উমর সম্পর্কে বলেছেন, আমার পরে যদি কোনো নবী দুনিয়াতে আসতো, উমর দুনিয়াতে নবী হতো। আমার পরে যদি কোনো মানুষ দুনিয়াতে নবী হতো, তো উমরকে সেই যোগ্যতা আল্লাহ দিত। এত বড় মাপের পরহেজগার সাহাবা আল্লাহর জমিনে জিন্দা থাকতে অবস্থায় নবীজি তার নামে জান্নাতের ভিতরে একটি ঘর দেখে এসেছিলেন। আল্লাহ রাসূল উমর সম্পর্কে বলেছিলেন, উমর যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। সম্মানিত ভাইরা আমার, উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত একজন সাহাবা, আল্লাহ রাসূলের সাহাবা উমর। কিছু সাহাবা বসে আছে, তাদেরকে জিজ্ঞেস করছে, ও আল্লাহর নবীর সাহাবারা, আমি তোমাদেরকে একটি প্রশ্ন করছি, ওই প্রশ্নের উত্তর তুমি দাও। তখন উমর জিজ্ঞেস করে, তোমরা বলো আল্লাহর ভয় তাকওয়া এইটা কাকে বলে? তাকওয়া এটার অর্থ কি? আল্লাহর ভয় এটা কাকে বলে? সঙ্গে সঙ্গে একজন সাহাবা বলছে, ও আমিরুল মুমিনিন, আপনি কি তাকওয়া সম্পর্কে জানেন না? বলে, জি আমি তাকওয়া সম্পর্কে জানি, তারপরেও তোমরা আমাকে এটা ওসিয়ত করো। কারণ ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন 51 নম্বর সূরা জারিয়াতের 55 নম্বর আয়াতে বলেছে, ওয়াজ নসিহত করলে ঈমানদারদের উপকার হয়। বলেন কাদের উপকার হয়? ঈমানদারদের উপকার হয়, বেঈমানদের উপকার হবে না। এই কোরআন আবু জেহেলও শুনেছিল, আবু বকরও শুনেছিল। আবু জেহেল কোরআন শোনার পর এরা আল্লাহর ওলি হয়ে গেছে, আর আবু জেহেল কোরআন শোনার পর শয়তানি বেড়েছে। কথা বুঝে আসলো? তো একদল লোক এরকম পাবেন সমাজের বুকে, যারা কোরআনের আলোচনা পছন্দ করে না। আছে না নাই এরকম মানুষ? কথা বলেন, আছে না নাই? কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনকে তারা অবমাননা করে। নাস্তিক বলেন, আস্তিক বলেন। আমি তো বলি, বর্তমানে যত নাস্তিক আপনি সমাজে দেখেন, এরা কেউ নাস্তিক না, এরা হলো ইসলাম বিদ্বেষী বেঈমান। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, এরা কি? এরা ইসলাম বিদ্বেষী। সম্মানিত ভাইরা আমার, হযরতে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তাকওয়া সম্পর্কে আমাকে কিছু ওয়াজ নসিহত করো। সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি বলে, ও উমর, আপনি কি কোনোদিন দুপেই রাস্তা দিয়ে হেঁটেছেন? বাংলা ভাষায় আমরা আল বলি। দুই জমির মাঝে এক বিঘত খানিক আপনারা আল ছুঁয়ে দেন, এই আল দিয়ে কি কোনোদিন হেঁটেছেন? বলে, জি ওই আল দিয়ে আমরা হেঁটেছি। বলে, ওই দুই পেই রাস্তার